আসসালামু আলাইকুম। আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে। পরিচালনায় রয়েছে আর.এস. মেহেদী অ্যাগ্রো। আজ আমরা এসেছি আমাদের এলাকার পরিচিত মুখ আহসান হাবিব ভাইয়ের লেয়ার মুরগির খামারে। খামারে ঢুকেই চোখে পড়ল সারি সারি লেয়ার মুরগি আর পরিচ্ছন্ন পরিবেশ। এক কথায় বলতে গেলে গ্রাম বাংলার অনেক ঘরেই এখন লেয়ার মুরগি দেখা যায়। আগের মতো শুধু দেশি মুরগির উপর ভরসা না করে মানুষ এখন লেয়ার মুরগি পালন করে ভালো লাভ তুলছে। অল্প জায়গা, কম খরচ আর নিয়ম মেনে দেখাশোনা করলে লেয়ার মুরগি সত্যি ঘরের মুখে হাসি ফোটায়। আহসান হাবিব ভাই কয়েক বছর আগে অল্প কিছু মুরগি দিয়ে এই খামার শুরু করেছিলেন। তখন অনেকে বলেছিল মুরগি পালন করে কি আর লাভ হয়, কিন্তু তিনি হাল ছাড়েননি। নিয়ম মেনে খাবার, পরিষ্কার পানি আর সময় মতো টিকা দেওয়ার কারণে আজ তার খামারে মুরগির মাংসের বৃদ্ধি ভালোই হচ্ছে। খামারের ঘরগুলো খুব সাধারণ, টিন আর বাঁশ দিয়ে বানানো, কিন্তু ভেতরটা একেবারে ঝরঝরে। বাতাস চলাচলের ব্যবস্থা ভালো, মেঝে শুকনো আর কোথাও দুর্গন্ধ নেই। মুরগিগুলো বেশ সুস্থ ও চনমনে দেখা গেল। খাবারের ব্যাপারে তিনি খুব যত্নশীল। প্রতিদিন নির্দিষ্ট সময়ে লেয়ার ফিড দেন, সাথে পরিষ্কার পানি সবসময় রাখা থাকে। মাঝে মাঝে শাক পাতা বা ভাতের মাড়ও দেন, যাতে মুরগির শরীর ভালো থাকে। গ্রামে যারা লেয়ার মুরগির বাচ্চা পালন করে তারা জানে বাচ্চার থাকার জায়গা ঠিকঠাক না হলে মুরগি ভালো হয় না। ছোট বাচ্চা খুব নরম হয়, একটু ঠান্ডা লাগলেই বা ভেজা জায়গায় থাকলেই অসুখ ধরতে পারে। তাই শুরুতেই বাচ্চার থাকার জায়গাটা ভালো করে বানানো দরকার। লেয়ার বাচ্চার ঘর হবে শুকনো, বাতাস চলাচল করে এমন, কিন্তু যেন সরাসরি ঠান্ডা হাওয়া না লাগে। মাটির ঘর হলে ভালো, তবে মেঝে যেন কাদা না থাকে। ঘরের ভেতর পরিষ্কার করে নিয়ে তারপর ধানের তুষ বা ধানের ছিটা বিছিয়ে দিতে হয়। এই তুষ বাচ্চার জন্য খুব উপকারী। লেয়ার বাচ্চার ঘর হবে শুকনো, বাতাস চলাচল করে এমন, কিন্তু যেন সরাসরি ঠান্ডা হাওয়া না লাগে। মাটির ঘর হলে ভালো, তবে মেঝে যেন তাদা না থাকে। ঘরের ভেতর পরিষ্কার করে নিয়ে তারপর ধানের তুষ বা ধানের ছিটা বিছিয়ে দিতে হয়। এই তুষ বাচ্চার জন্য খুব উপকারী। ধানের তুষ বা ছিটা বিছিয়ে দিলে মেঝে শুকনো থাকে। বাচ্চারা ঠান্ডা মাটির উপর সরাসরি বসে না, ফলে সর্দি কাশি বা পা ফুলে যাওয়ার ঝামেলা কম হয়। আবার মুরগির বিষ্ঠা তুষের মধ্যে পড়ে শুকিয়ে যায়, এতে দুর্গন্ধ কম হয় আর রোগও ছড়ায় না। এই খামার দেখে বোঝা যায় গ্রামে বসে থেকেও সঠিকভাবে লেয়ার মুরগি পালন করলে স্বাবলম্বী হওয়া সম্ভব। আহসান হাবিব ভাই তার জীবন্ত উদাহরণ।